ঋষভ পান্ত। লজ্জা লজ্জা, একদমই লজ্জায় শেষ। ইন্ডিয়ার ক্রিকেটার ঋষভ পান্ট ব্যাট করছে আর ব্যাট এটার পরে রাখে কইছে যে ওখানে ওখানে ওখানে, মানে ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে। আর আমাদের শান্ত ক্যাপ্টেন, দুর্ধর্ষ ক্যাপ্টেন, উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। এটা আসলে দুঃখজনক, লজ্জাজনক বাংলাদেশের, যারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করে তাদের জন্য। কারণ একজন ব্যাটসম্যান যদি ফিল্ডিং সাজিয়ে নেয়, তাহলে আমি মনে করি যে তাহলে তার হচ্ছে সেই দলের বিপক্ষে দলের হচ্ছে ক্যাপ্টেন কি করে, ক্যাপ্টেনের দরকার কি? এইটা কি মানে হাসবেন না দুঃখ করবেন, কোনটা করবেন? এরা কি করতে গেছে? এই নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন কেন? হ্যাঁ, এতে আমি তো খুঁজে পাইনি ওর কাজটা কি, ওর কোন ভূমিকা পালন করে ও। আবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় হাঁ হাঁ করে দাঁত কেলে হাসে। লজ্জা ঘৃণা যে থাকে, এইভাবে ম্যাচ হারার পরেও লজ্জা ঘৃণা থাকে যে মানুষের থাকে, সে এইভাবে হাসতে পারে না। ইন্ডিয়া এক ইনিংসে যা রান করেছে, বাংলাদেশ 2 ইনিংসেও হয়নি, আর এক ইনিংস দেওয়ার দরকার ছিল, খালি হয়তো বা হইতো। সেই দলটা বাহ, আমার মনে হয় ভুয়া, সব কিছুই ভুয়া। বাংলাদেশের ক্রিকেটটাও অনেক চেঞ্জ করা উচিত, ঠিক আছে? এই এক ম্যাচ খারাপ খেলেছে বলে তাই না, কিন্তু এই এক ম্যাচের ভিতরে ওদের যেসব কার্যকলাপ করেছে, এইটা হচ্ছে আসলে দুঃখজনক আমি মনে করি। নাহলে একজন বিপক্ষর ব্যাটসম্যান যখন ফিল্ডিং সাজিয়ে নেয়, তো এইটা কি ক্যাপ্টেন কি ছিল না? ক্যাপ্টেন কি ছিল না? আমি তো এইটাই তো আমার কেমন যেন লাগে, ওখানে ক্যাপ্টেন আছে, অনেক সিনিয়র ক্রিকেটার আছে, তারা কি করে ফিল্ড সাজিয়ে নিতে পারে? এদের কথা সারাদিন বললেও দিন শেষ হবে না। এদের এদের সাপোর্ট করাটাও আমাদের লজ্জা নাই আসলে। আমাদের যদি লজ্জা থাকতো তাহলে এদের আমরা অবশ্যই সাপোর্ট করতাম না। এর আগে যেসব কাজ, মানে এর আগে যেসবগুলো হয়েছে বাংলাদেশ করছে, এইটা মনে করলে তো কোনো কোনো দলে কোনো মানে ক্রিকেট প্রেমী ওকে সাপোর্ট করবে না আমি মনে করি। এইসব ভুয়া টোয়া দিয়ে চলে না, বাংলাদেশ ক্রিকেট চলে না।